আমার ফ্যামিলি আসসালামু আলাইকুম। কেমন আছো সকলে? আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সকলে খুবই ভালো আছি। যেদিনকে ভিডিওটা শ্যুট করেছিলাম ঠিক ঈদের কিছুদিন আগে হঠাৎ করে বৃষ্টি এসেছিল। আর এমন কপাল ছিল আমার যে আমার গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল। আর তোমরা তো সকলেই জানো আমি গ্রামের বাড়িতে ছিলাম তখন। আর গ্রামের বাড়িতে তখন চুলোতে রান্না করছিলাম, পুরো ভিজে গিয়েছিলাম। আর ওই ভিজে ভিজে যাতে আমার উনুনটা না ভিজে যায় সেই জন্য করে আর কি আমি ছাতা ধরে আর কি রান্না করছি। এত কষ্ট হচ্ছিল আর তোমাদেরকে কি বলবো, কিন্তু কিছু করার নেই। কষ্টটা একটা গৃহবধূ হিসাবে যদি না মানতে পারি সেখানে আমার আর কিছু করার নেই। তো যাই হোক, আমি চুলোতে রান্না করে নিয়ে আমি চলে এসেছি আমার রান্নাঘরে তরকারিটা ঢেলে নেব। কারণ হচ্ছে এটাই যে কালি জিনিস সব জায়গায় আর কি লাগলে জায়গাগুলো নোংরা হবে। আমি সবসময় আগে করে থাকতাম এটাই যে আমি যখন চুলোতে রান্না করতাম আমি কিন্তু তরকারি হলে বেশিরভাগ সময় ঢেলে নিতাম। আর এদিকে দেখো ছোটোবাবু কিন্তু ক্যামেরাটা ছোটোবাবুই ধরেছিল। আমি গ্যাসটা যখন মুছছি ও বলছিল যে মাম্মা আমি ধরি। যাই হোক, আমার বাচ্চা এখন অনেকটা ছোট, ও আমাকে অনেকটাই হেল্প করেছে, তার জন্য আলহামদুলিল্লাহ। পুরো ভিজে গেছে যেহেতু পুকুরে যা যা বাসন থালা ছিল সেগুলো সবই মেজে নিলাম। সকাল থেকে আবহাওয়াটা বেশ ভালো ছিল, কিন্তু তার মাঝখানে হঠাৎ করে দুপুরবেলার দিকে বৃষ্টি চলে এসেছে। আর তোমরা তো সকলেই জানো আমি ওখানে দোকানটা রানিং করেছি, তো ওখানে যেহেতু দোকান চালাচ্ছি আর সেই সময় আর কি এক হাতে দোকান চালানো, তারপরে কাস্টমার আসে তাদের সঙ্গে ম্যানেজ করা। আর এদিকে দুটো বাচ্চা যেহেতু আছে, সিরিন তখনও আসেনি, তবে সিরিনে আজকে নিয়ে আসতে যাব। তো যাই হোক, এদিকে আমি বাসন থালাগুলো মেজে নিচ্ছি। কী বলো তো, এখানে সবথেকে বড় প্রবলেম যেটা আমি যার জন্য ভাড়া বাড়িতে গিয়েছিলাম, যে এখানে পানির প্রবলেমটা অনেকটা বেশি। আর ইদানিং আমি গিয়ে দেখতে পেলাম যে কাপড় চোপড় মেলে দেওয়াও জায়গা নেই আমাদের। আর কাপড় চোপড় মেলে দেওয়ার জায়গা নেই বলে কিন্তু আমি সেই আমার বাড়ি থেকে অনেকটা দূরে সেখানে কাপড় চোপড় মেলে দিয়ে আসতে হয় আমার। তো অনেকটা প্রবলেম হচ্ছে ওখানে, অনেকটা প্রবলেম হচ্ছে। যে প্রবলেমগুলো আর কি যখন সময় আসবে আমি অবশ্যই তোমাদেরকে বলবো। আমি গিয়েছিলাম ওখানে থাকার জন্য, কিন্তু পরিস্থিতির চাপে তারপরে কিছু কিছু সমস্যার কারণে আমাকে আবার চলে আসতে হয়েছে। যেমন সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমাকে ওখানে পানির প্রবলেম অনেকটা বেশি। আর সবথেকে বড় কথা, এই যে পুকুরটা সত্যি যাদের পুকুর বেটি আমার, ওই বেটিটা না থাকলে কিংবা আমার শাশুড়ি আসে না থাকলে হয়তো আমার এই যে 1 মাস কিংবা 1 মাসের বেশি যে আমি ওখানে ছিলাম সেটাও হয়তো আমার থাকা হতো না। এতটা ভালো ওরা আমাকে বাসে। তারপরে সব কিছুর দিক থেকে এই যে 1 মাসেরও বেশি যে আমি ওখানে ছিলাম, ওরা আমাকে এতটা আপন করে নিয়েছে, এতটা ভালোবাসে। এই যে আমার শাশুড়ির কথা বলছি, একটা সময় গিয়েছিল যে তার সঙ্গে আমার অনেক ঝগড়াঝাটি রাগ অভিমান ছিল। হ্যাঁ, কিন্তু সত্যি কথা বলতে মানুষ বিপদে পড়লে সবার আগে যে মানুষটাই হেল্প করে তার ঋণ কোনো দিনের জন্য শোধ করা যায় না। আর আমার শাশুড়ি সত্যি আমাকে অনেক হেল্প করেছে, সবসময়ের জন্য বলেছে যে বৌমা তুমি যখনও শুনেছে যে আমি এখানে চলে আসবো তখনও আমাকে বলেছে তুমি যেও না নূর, এখানে থাকো, আমাদের পানিটা ইউজ করো। কিন্তু ওই যে আমার সত্যি কথা বলতে আমি বেশি দিন মানুষের কাছ থেকে নিতে পছন্দ করি না। আমি ওই জিনিসটা আমার দ্বারা হয় না। আমি মনে করি যে কখন আমার জিনিস থাকবে আমি আমার মতন করে চলবো। তবে হ্যাঁ, আমার শাশুড়ি আমার এই যে বেটিটা ছিল ওনারা আমাকে অনেক হেল্প করেছে। তারপরে পুকুরের কথাটা বলে হয়তো তোমাদের মনে কোশ্চেন লাগতে পারে যে আমি চলে এলাম কেন, ওখানে তো পুকুর ছিল, তারপরে আমার শাশুড়ি ছিল, আমি চলে এলাম কেন। আরও অনেক রকম সমস্যা ছিল। দেখো, একটা জিনিস তোমাদেরকে বলি, বেটির পুকুরের পানিটা তোমরা অবশ্যই লক্ষ্য করেছো, পুকুরের পানি অবস্থাটা কিন্তু একদমই ভালো নয়। গালে যখন উজু করার জন্য গালে দিচ্ছিলাম তখনও গন্ধ বের হচ্ছিল, কিন্তু কোনো দিনের জন্য আমাকে বলেনি যে পানিটা খারাপ হয়ে গেছে বা কী ব্যাপার। আমার সত্যি খুব খারাপ লাগছিলো এটাই যে আগে তো পানিটা কখনো খারাপ হয়নি, আমি আসার পরে হয়তো পানিটা খারাপ হয়েছে। তবে হ্যাঁ, আমাকে কিন্তু কোনো দিনের জন্য বলেনি যে তুমি এসেছো বলে খারাপ হয়েছে, কিন্তু আমি যেন ওটা মনে করেছি যে আমার জন্য হয়তো খারাপ হয়েছে। কারণ দেখো, তার পুকুরে পানিটা কিন্তু আমি ইউজ করছি, আমার যেন নিজেরই একটা কেমন খারাপ লাগছিলো। তো যাই হোক, এদিকে দেখো বিছানার চাদরগুলো চেঞ্জ করে নিচ্ছি, একটা নতুন চাদর বিছাবো। আর নতুন চাদরটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তোমরা যদি কেউ এরকমই চাদর নিতে চাও আমাকে কমেন্ট করো। যদি এখান থেকে বারুইপুরের কাছাকাছি যদি কেউ থাকো কমেন্ট করো, যদি আমি তোমাদেরকে ডেলিভারি করতে পারি। তো দাম অনেক কম, যদি তোমরা নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে। এর সঙ্গে বালিশের দুটো ওর আছে। তো যাই হোক, 300 টাকা করে।
তো তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। তবে হ্যাঁ, এখান থেকে বারুইপুর পর্যন্ত, তার ওপারে হলে কিন্তু হবে না। তো যাই হোক, ছোটোবাবু আমাকে অনেক হেল্প করছে। আর আমি বিছানার চাদরটা চেঞ্জ করছি একটাই কারণে, যেহেতু সিরিন আসবে, মার্কেটিংয়ের ব্যাপার আছে, তো সব কিছু মিলিয়ে আর কি। আর সিরিন একটু মানে অন্য রকম টাইপের পরিষ্কার পরিচ্ছন্নটা পছন্দ করে। গ্রামে বাড়িতে যতই পরিষ্কার করি, দেখো একটা মানুষের হাতের কাছে পানি না থাকলে যতই পরিষ্কার করি যেন তবুও এলোমেলো হয়ে থাকে। যতটাই চেষ্টা করি কিন্তু আমি মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আর এই যে দেখো, লাস্ট ফিনিশিংটা হচ্ছে বিছানার চাদরটা। বিছানার চাদরটা হয়তো দরমা ঘরের খুব একটা ভালো লাগছে না, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, বিছানার চাদরটা এত সুন্দর, এত সুন্দর, ধারণার বাইরে। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। তো আমরা এদিকে কিন্তু বিছানার চাদরটা বিছিয়ে দিয়েছি। আমার তো বেশ ভালো লাগছিলো, তাই আর কি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। আর বিছানার বালিশের যে ওরগুলো আর কি, কভারগুলো কিন্তু অনেক অনেক বড়, বালিশের থেকেও বড় লাগছে। তো যাই হোক, এদিকে আমি গুছিয়ে নিয়েছি, এবারে চলে আসবো এদিকে। দেখো এদিকে আমার সিরিন আসছে, ও চলে এসছে সকালবেলা বাড়িতে। ছোটোবাবু ওর জন্য অপেক্ষা করছিল, তো এলো, এসে ওরা দুই বোনই বাড়িতে ঢুকলো। আর আমার চা শাশুড়ি এগুলো আমার সিরিনের হাতে পাঠিয়ে দিয়েছে। যেহেতু রোজার সময় সারাদিন রোজা করে, যেহেতু ইফতার খোলার পরে পরে মার্কেটিং করতে যাব, তো তার জন্য কিন্তু মার্কেটিং করা কমপ্লিট হয়ে গেছে। মার্কেটিং করা কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা হচ্ছে একটা খুব ভালো একটা দোকান হয়েছে বারাসাতে। আর যার এটা আর কি, সে সত্যি আমার খুব চেনাশোনা। আর মানুষ অনেকে পছন্দ করে পিৎজা, বার্গার এগুলো খেতে। বারাসাতে বুকে আমার মনে হচ্ছে এই প্রথম এসব খাবারগুলো পাওয়া যায়, মানে ফাস্টফুড টাইপের। আর সবথেকে বড় কথা হচ্ছে উনি নিজে হাতে এই খাবারগুলো তৈরি করে। কেকগুলো যেগুলো দেখতে পাচ্ছ, কেকগুলো উনি নিজে হাতে তৈরি করে। দাম এত কম আর এত সুন্দর খেতে, তোমরা নিজেরাও বুঝতে পারবে না। একবার অবশ্যই বারাসাতে এসে তোমরা ট্রাই করো। সত্যি কথা বলতে আমি কিন্তু আগে খেয়েছি অবশ্যই। আর এটা নেয়ার পরে তো গাড়িতে যখন জিনিসটা নিয়েছি আমরা ওয়েট করতে পারছিলাম না, ভেবেছিলাম যে আলো জ্বালিয়ে করব, কিন্তু তখন আমরা গাড়িতে অলরেডি উঠে গেছি। আর এত সুন্দর করেছে পিৎজাটা, মানে আমি আগে খেয়েছি কিন্তু মানে বারাসাতে এই ফার্স্ট আমি খেলাম। এত সুন্দর করেছে ধারণার বাইরে। তো যাই হোক, আমরা গাড়ির মধ্যে ওটাই খেয়ে নিয়েছিলাম। আর আমাদের ঈদের মার্কেটিংগুলো দেখো, এটা হচ্ছে তোমাদের ছোটোবাবুর জন্য, মানে আমাদের ছোটোবাবু শাহিরার জন্য। এটা ছোটোবাবুর জন্য কিনবো না করে করে আস্তে আস্তে যে সবার জন্য হয়ে যাবে সেটাও কিন্তু বুঝতে পারি না। এটাও ছোটোবাবুর জন্য। তো ছোটোবাবুর কিন্তু 4টে জামা হয়েছে, 4টে নয় 5টা জামা হয়েছে। একটা ওর নানিমা দিয়েছে, একটা ওর বড় আন্টি দিয়েছে, একটা ওর আনু দিয়েছে, একটা মেজো আন্টি দিয়েছে, আর একটা ওর পাপা দিয়েছে, আর এদিকে তোমার একটা ওর আনু দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক সবাই মিলে মোটামুটি দিয়েছে। আর এখনও পর্যন্ত 2টো জামা পাবো। 2টো জামা পাবো বলতে ছোটোবাবুর সিরিনের হয়ে গেছে, ছোটোবাবুর এখনও হয়নি, ওর গায়ে মাপে আসেনি বলে, সেই জন্য ঈদের পরে ওরা যারা দিতে বাকি আছে 2টো, সেই 2টো দিয়ে দেবে। আর এদিকে দেখো, এটা সিরিনের জন্য ওর মেজো আন্টি দিয়েছে। কারণ হচ্ছে সিরিন যেহেতু মিশনে পড়ে, আর মিশনে কিন্তু চুড়িদারটা খুব ইম্পর্টেন্ট, তো চুড়িদারই পরতে হয়, সেই জন্য করে ওর জন্য আর কি ওর মেজো আন্টি চুড়িদারগুলো দিয়েছে। চুড়িদারগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর পাটিওলি প্যান্ট যেহেতু কেনা, আর এর মধ্যে আবার পকেটও আছে। সবথেকে বড় কথা, আমরা একটা চুড়িদার পিস কিনে তৈরি করতে গেলে অনেক টাকা খরচা হয়, তার চাইতে বাবা 550 টাকার মধ্যে পুরো তৈরি চুড়িদারের পিস পাওয়া যাবে। আর পাটিওলি প্যান্ট মাস্ট, অন্যগুলো অনেক বড় বড়, তো বেশ ভালো লেগেছে আমার। সিরিনের অনেকগুলো চুড়িদার হয়েছে, 4টে চুড়িদার সিরিনে অলরেডি হয়ে গেছে। এটা ওর সিরিনের, এটা ওর বড় আনু দিয়েছে। ওর বড় আনু চেয়েছিল যে এবছর সব থেকে ভালো জিনিসটা দেবে, আর ওর বড় আনুর সব থেকে পছন্দের জিনিসটা ওকে দিয়েছে সিরিনকে। আমাদেরও খুব পছন্দ হয়েছে। আর এটা দেখো, এটা কিন্তু ছোটোবাবুর ওর আনু দিয়েছে, মানে লেহেঙ্গা দিয়েছে, ছোটো একটা লেহেঙ্গা। তো ওর আনু চেয়েছিল সবসময়ের জন্য যে ছোটোবাবু একটা লেহেঙ্গা পরুক, কিন্তু ওর গায়ে মাপে হয় না বলে ওর আনু কিনে দিতে পারে না। এটা ওর আনু ওকে কিনে দিয়েছে, বেশ ভালো লাগছে। আর সিরিনের জন্য কিছু লেগিংস কিনেছি, যেহেতু ও মিশনে পরে কিছু কিছু জামার সঙ্গে লেগিংস পরতে হবে, যেহেতু অনেক জামা আছে ওর। আর এগুলো সব তোমাদের সিরিনের আর শাহিরা বাবু, মানে ছোটো বাবুর আর বড় বাবু। আর এদিকে দেখো, আমি দেখছি যে তোমাদের দাদা ভাইয়ের জন্য যেগুলো কিনলাম সেগুলো কোথায়। আর এই গেঞ্জিটা তোমাদের দাদা ভাইয়ের জন্য 2টো কেনা হয়ে গেছে। আর আবার আমার আব্বা মারা দিয়েছে পাঞ্জাবি, মেজো বুবু আসে, বড় বুবু আসে, অনেক কাপড় চোপড় দিয়েছে, ওনারা অনেকগুলো এবছর হয়ে গেছে। তো
তো যাই হোক, আমি নিজে দুটো প্যান্ট দিয়ে দিয়েছি ওনার, আর এই দুটো গেঞ্জি ওনার জন্য কিনে দিয়েছি। আর এইদিকে দেখো ওনার জন্য এই যে লুঙ্গিটা নিয়েছি, একটু সবুজ টাইপের, ঠিক এটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। এই কালারটা কখনো উনি এই কালারের লুঙ্গি কখনো পরেনি, তো ভাবলাম যে এই কালারের লুঙ্গিটা ওনার কিনে দিই, বঞ্চে ওনার ভালো লাগবে, সেই জন্য করে আর কি এই কালারের লুঙ্গিটা ওনাকে কিনে দিয়েছি। আর বড়বাবুর জন্য হিজাব দুটো কিনেছি। এই হিজাবগুলো সত্যি দাম অনেক কম, আর কাপড়টা তো অনেক সুন্দর কাপড়, যেটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর আমার সত্যি দুটো হিজাব নিয়েছি, এই হিজাবের কালারটা যেন আরও বেশি ভালো লাগছে, আর একটা আছে তার কালারটাও বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই এক্সারসাইজ গেঞ্জি, তোমাদের দাদাভাই এক্সারসাইজ গেঞ্জি আর কি দুটো হয়ে গেছে। তো সবার কম বেশি করে করে সবার হয়ে গেছে। আর আমার একটা বদ অভ্যেস আছে বললেই চলে, আমি যখনই আমার বাবুদের জন্য প্যান্ট বলো বা যে কোনো যাই কিছু কিনি না কেন, সবসময় বেশি বেশি করে কিনে থাকি। আর এদিকে দেখো আমাদের ইমিটেশন বাজার কি কি করেছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। ঈদের মানে কাপড় চোপড় তো তোমরা দেখলে, ইমিটেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিই, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর এদিকে দেখো আমি বড়বাবুকে বলছিলাম যে একটু ধর, ও ধরেনি। আর হাতে ওই যে কালারটা দেখতে পাচ্ছ, ওটা প্লিজ কেউ কিছু মনে করো না, ওটা যেহেতু আমি দোকান দিয়েছি, আমার কাস্টমারগুলো যখন বলছিল যে তোমার হাতে মানে লিপস্টিক কালারগুলো ওরা দেখতে চাইছিল, তো সেই হিসাবে আমি আমার হাতে লাগিয়ে আর কি ওদেরকে দেখাচ্ছিলাম। আর এদিকে দেখো বড়োবাবু ছোটোবাবুর জন্য হাতে মেহেন্দির ছাপ নিয়ে নিয়েছি, যেহেতু আমার সময় হবে না, আর চাঁদ রাত্রির দিন সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে থাকবো, তো সেই জন্য করে আর কি ওদের মেহেন্দির ছাপটা আমি কিনে দিয়েছি, ছোটোবাবুর আর বড়োবাবুর। আর মেহেন্দির ছাপগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর দুজনের জন্য দুটো হেয়ারব্যান্ড কিনেছি। এই হেয়ারব্যান্ড যা দোকানে তুলেছিলাম সবই বিক্রি হয়ে গেছে, মাত্র দুটোই ছিল, আর আমি সেই দুটোই সরিয়ে নিয়েছি আমি আমার দুটো মেয়ের জন্য। আর এদিকে দেখো আমি এই যে সিটি গোল্ডের বালাটা তোমরা দেখতে পাচ্ছ, আমার এত পছন্দ হয়েছিল, আমি আমার বাড়িতে রেখে দিয়েছিলাম। আর আমার শাশুড়ি আসে, মানে চাস্তু কাকিমা আসে, ওনারা এসেছিলো, তো সবার আগে আমার কাপড় চোপড়গুলো দেখছিল, দেখতে দেখতে আর কি ওনারা বললো এই বালাটা খুব সুন্দর লাগছে, ওরা নিয়ে নিল। জানো আমি এই বালাটা নিয়েছিলাম আমি হাতে দেবো বলে, কিন্তু ওনারা যেহেতু পছন্দ করেছে, যাই পারে হোক ওনারাই পড়ুক, অসুবিধা নেই। আর এটা দেখো 4টে বালা, মানে লাল পলার উপরে বালাগুলো আমার সত্যি অনেক পছন্দ হয়। দেখবে আমি হাতে যেটা পরে আছি ওটাও লাল পলার মতনই দেখতে, আর এটাও দেখো সরু সরু, বেশ ভালো লাগছে। তো এর মধ্যে 8টা ছিল, আমার বড় ভাবিকে 4টে দিয়েছি আর 4টে আমি নিয়েছি। তো এইগুলো পরলে আমার যেন মনে হয় আমার হাতটা বেশ ভালো লাগছে। আর এদিকে দেখো সিটি গোল্ডে বালা তো দুটোই হয়ে গেছে আমার। আর এদিকে দেখো ছোটোবাবু বড়োবাবুর জন্য কী কী নিয়েছি। আর এদিকে এই যে গার্ডারগুলো হচ্ছে সিরিন আর ছোটোবাবুর জন্য নিয়েছি। এগুলো যা যা তুলেছিলাম সবই বিক্রি হয়ে গেছে, এত ভালো লাগছিল ধারণার বাইরে। আর এবারে যে মানে খুব চয়েসের মালগুলো এনেছিলাম আমি, যে জিনিসগুলো আর কি মানুষের এক চান্সে চোখে লেগে গেছে। তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ঈদের পরে ভিডিও দিচ্ছি, প্লিজ কেউ কিছু মনে করো না, একটু দেরি হয়ে গেছে, একটু সমস্যার মধ্যে ছিলাম। নেক্সট ভিডিওতে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো যে কী সমস্যার মধ্যে ছিলাম। তো যাই হোক এগুলো ছোটোবাবুর আর বড়োবাবুর জন্য কিনেছি। আগে এগুলো 10টা করে থাকতো, এখন কিন্তু 8টা করে থাকে। তো দেখো এগুলো কিন্তু 8টা করেই আছে। যে আসছে কাস্টমার সেই বলছে যে এগুলো তো 10টা করে থাকতো, তোমার এখানে 8টা কেন? কিন্তু তাদেরকে বুঝিয়ে বুঝে আমি পাচ্ছি না, আর যেহেতু এখন নতুন হয়ে গেছে। আর টিপ, ওইদিকে টিপটা তো তোমরা দেখলে, আর এদিকে কতগুলো ক্লিপ দেখো, যেহেতু সিরিনের সামনে ছোটো ছোটো চুলগুলো সবসময়ের জন্য বেরিয়ে আসে, সেই জন্য আর কি আমরা কিন্তু ওই সিরিনের জন্য একটু বেশি করে ক্লিপটা নিয়েছি। আর এদিকে দেখো মেকআপ বক্স একটা নিয়ে নিয়েছি। ওরা চাইছিল যে মানে এমনি অন্য ধরনের নিতে, তারপর আমি বললাম যে ওটা নিস না, মেকআপ বক্সটা নে, মেকআপ বক্সটা বেশ ভালো। মেকআপ বক্সের মধ্যে যেগুলো আলাদা আলাদা কিনতে পাওয়া যায় সবগুলো মেকআপ বক্সের মধ্যে আছে। আর এদিকে ছোট্ট মেকআপ বক্স বেশ ভালো লাগছে। সিরিন আর ছোটোবাবুর জন্য নিয়েছি, কিন্তু লাস্টে সিরিন আবার একটা নিয়ে নিয়েছে যে মামা আমি মিশনে যাব, আমার একটা দাও, আমি আমার সঙ্গে রাখবো। সেই জন্য সিরিনকে একটা দিয়ে দিয়েছি। আর এটা হয়তো বড় ছোটোবাবু ইউজ করবে, আর যদি ইচ্ছা হয় আমি একটু আধটু ইউজ করব। আর এই দেখো আইশ্যাডোগুলো, তো আলাদা আইশ্যাডো ছিল, ওগুলো সিরিন নিতে চাইছিল, আমি বললাম যে নিস না, এর সঙ্গে সব কিছু আছে, আইশ্যাডো, তারপরে মুখে পাউডার, তারপরে এগুলো লিপস্টিক কালারগুলো বেশ ভালো লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। তোমাদের ঈদের মার্কেটিং কেমন হয়েছে বা ঈদটা কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো সব কিছু গুছিয়ে গেছে, নিয়ে নিয়েছি, বেশ মনের মতন করে মার্কেটিং করেছি। আর চলো লিপস্টিকটা তোমাদেরকে দেখা যে লিপস্টিকটা কেমন। আর সবার আগে তাহলে কানে হারের সেটটা দেখায়। এটা হচ্ছে সিরিনের কানে হারের সেট, ওর দিয়েছি, এটা বাঁধানো পাথর, খুব ভালো এটা।
আর পাথরগুলো তো বেশ চকচক করছে। আর এদিকে দেখো লিপস্টিকটা, মানে আমি এইরকমই করে খুলে খুলে আমার কাস্টমারদের দেখিয়েছি, সেম একইভাবে তোমাদেরকেও দেখিয়ে দিলাম দেখো। আর সিরিন বলছিল মাম্মা এই লিপস্টিকটা হয়তো ভালো লাগবে, তো ভাবলাম যে ও যেটা পছন্দ করছে সেটাই দেওয়া যাক, তো সেই ভেবেই দিয়েছি। একদিকে কিন্তু এমনি লিপস্টিক আর একদিকে হচ্ছে তোমার ড্রাই লিপস্টিক। দেখো আমার তো বেশ ভালো লাগছে, কালারটা একটু ডিপ লাগছে, কিন্তু সিরিন যেহেতু পছন্দ করেছে, যাই হোক ওটাই নিক, বাচ্চারা যেটা পছন্দ করবে সেটা মায়ের কাছে সবথেকে মূল্যবান জিনিস। আর এদিকে আমাদের সিরিন এগুলো পছন্দ করেছে, আমার তো বেশ ভালো লাগছে। হ্যাঁ, আমার জন্য কেনাকাটি একটু কম করেছি, আমি চাইছিলাম যে মোটে নেব না, কিন্তু দিনের শেষে তোমাদের দাদাভাই জোর করে আর কি আমার জন্য আর কি মার্কেটিংটা করলো। তো যাই হোক, এবারে দেখো লিপস্টিক কালারটা বেশ ভালো লাগছে। আর এদিকে বাইরে বেরিয়ে দেখলাম যে এরা দুই বোনই আর কি মানে আমাদের ঘরের সামনে একটা পুকুর মতন করে সেখানে আর কি সুইমিং পুকুর করেছে, যেটা হয়। যাই হোক, আমার হয়তো কতটা ভুল হলো। তো এদিকে দেখো পুতুলের খেলা দেখে দেখে এটা বানিয়েছে। আর এদিকে আমার ছোট্ট দেওর আমার বোম ফাটা ছিল, আমি বোমের ভিডিওটা আগেরবারে লাস্ট দিয়েছিলাম, কিন্তু কিছু সমস্যার কারণে ইউটিউব থেকে বারবার ভিডিওটা ডিলিট করে দিচ্ছে। আমার মনে হয় বোম ফাটানোর ভিডিও আছে বলে সেই জন্য করে। তো যাই হোক, এদিকে দেখো আমার দেওর আর কি ভিডিওর মানে বোমগুলো ফাটিয়ে যে কটা বোম আছে দেখাচ্ছে, যে ভাবি এ কটা আছে কালকে ফাটাবো। তো খুবই ভালো একটা ছেলে আমাদের সঙ্গে, ও ছোটোবেলায় থেকে আমাদের সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক, খুবই ভালো একটা ছেলে, বাচ্চা ছেলে, আমাদের সিজনের থেকে কিছুদিনের ছোট। তো যাই হোক, আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর মধ্যে যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটা ক্ষমা চোখে দেখবেন। আর সবার ঈদ কেমন গেল সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।